হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসলাম আবির ব্লক থেকে সরাসরি উত্তরাতে। দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে কোস্টগার্ড বিজিবির গাড়ি টহল দিচ্ছে। পুরো আন্দোলন চলছে উত্তরার মধ্যে, বিশাল একটা আন্দোলন, যেখানে উত্তরার আকাশ বাতাস সব কালো হয়ে গিয়েছে। বোমা গুলি উঠিয়ে ফেলার সাউন্ড হয়ে গিয়ে রাস্তাঘাটের দেখতেই পাচ্ছেন সামনে কি ধরনের ভয়াবহ চিত্র। রাস্তাঘাট অচল হয়ে গেছে, পুরা গাড়ি বন্ধ, মানুষের জনসমাগম সব কিছু বন্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে এখানে মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, তারা কোথাও যেতে পারতেছে না। আর সামনে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো আকাশ কালো হয়ে গেছে। কি পরিমাণ বোমা নিক্ষেপ হচ্ছে ছাত্রের উপরে দেখতেই পাচ্ছেন আপনারা। আজকের এই কোঠা আন্দোলন দেখে মনে হচ্ছে যে আমি হয়তোবা 1971 সালের যুদ্ধ দেখিনি, কিন্তু আজকের এই দামারহ দেখে মনে হচ্ছে যে আসলে যুদ্ধের যে ভয়াবহতা সেটা আমি আমার নিজ চোখে দেখতে পাচ্ছি। এই যে পুরা গুলি, বোমা, টিয়ারশেল নিক্ষেপে এত সাউন্ড, বিকট সাউন্ড, পুরো আকাশ কালো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, আপনারা দেখেন কি অবস্থা। সামনে কিছু দেখা যাচ্ছে না, শুধু গুলি আর বোমা টিয়ারশেলের সাউন্ড পাওয়া যাচ্ছে। পুরো মানুষ সামনে যেতে পারছে না, শুধু আন্দোলন আর আন্দোলন। কি এই দেশে হচ্ছে, আসলে এই দেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার মনে হচ্ছে। শুধু শোনা যাচ্ছে বুলেটের সাউন্ড, টিয়ারশেল, বোমা, কান ঝালাফালা হয়ে যাচ্ছে। আর এই টিয়ারশেলের ভয়তে চোখে মুখে অন্ধকার দেখা যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে, র্যাব দাঁড়িয়ে আছে। তাদের কাজটা কি আসলে? তাদের কাজ কি ছাত্রদের দমন করা? এদেশে কি হচ্ছে আসলে বলার ভাষা নেই। আন্দোলন আর আন্দোলন হচ্ছে। উত্তরের মতো একটা অবস্থায় জায়গার মধ্যে এইরকম অবস্থা আসলে কখনো দেখিনি। এইরকম একটা শান্ত পরিবেশের মধ্যে এই পরিবেশটা অশান্ত হয়ে গেছে কীভাবে, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করার মতো না আপনাদের সাথে। এই যে রাস্তায় আগুন, এই রোডঘাটের অবস্থা যদি হয় এরকম, দেখতেই পাচ্ছেন আপনারা পুরা রাস্তাঘাট ইট পাটকেলে ভরে গেছে। রাস্তায় শুধু আগুন আর ইট পাটকেল, বোমা, টিয়ারশেলের খোসা, এগুলাই রাস্তার মধ্যে পড়ে আছে।